লাল গালিচায় ছিঁড়ে গেল আলিয়ার ডায়মন্ডের নেকলেস, যেভাবে সামাল দিলেন। কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের প্রতিটি সাজই প্রশংসিত হয়েছে। প্রথমবার আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার হয়ে এই আয়োজনে যোগ দিলেন কাপুর পুত্রবধূ। 3 দিন ছিলেন সেখানে। কখনো লাখো গোলাপ পাপড়ি মেলেছে তার গাউনে, কখনো আবার কালো পোশাকে আলো ছড়িয়েছে নক্ষত্রপুঞ্জ, কখনো আবার দেখা গেছে বহুমূল্য পাথর বসানো শাড়িতে শোভিত হতে। তবে শেষ দিনের বেইজ রঙের পাথর দিয়ে জাল বোনা শাড়িতে যেন সকলকে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী। একটি আন্তর্জাতিক পোশাক প্রস্তুতকারক সংস্থা প্রথমবার শাড়ি তৈরি করলো আলিয়ার জন্য। সেই শাড়ির সঙ্গে কানে গলায় হাতে ছিল মানানসই গয়না, আর তাতেই ঘটল বিপত্তি। কানের লাল গালিচায় তখন নেমেছেন আলিয়া। আলোকচিত্রীদের উদ্দেশ্যে হাত নাড়ছেন, হাসছেন ক্যামেরার দিকে তাকিয়ে, কখনো আবার দর্শকদের কাছে গিয়ে স্বাক্ষর দিচ্ছেন। প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে গিয়েই আলিয়া বুঝিয়ে দিয়েছেন তিনি কতটা খুশি। এমন সময় হঠাৎ ছিঁড়ে গেল তার গলায় ঝুলানো মূল্যবান ডায়মন্ডের নেকলেস। প্রথমে বিষয়টি বুঝতেই পারেননি অভিনেত্রী, তাই খুব একটা পাত্তা দেননি। কিন্তু তারপর বিষয়টি টের পেতেই অভিনেত্রী সঙ্গে সঙ্গে হাত দিয়ে চেপে ধরেন গলার হার। অথচ এমন ভঙ্গিতে আলিয়া গলায় হাত রাখেন যে প্রাথমিকভাবে সকলেই ভেবেছিলেন এটা ক্যামেরার জন্যই কোনো পোজ দিয়েছেন। পরে অবশ্য দেখা যায় একাংশ ভেঙে গলায় ঝুলে রয়েছে আলিয়ার হার। অভিনেত্রীর এমন উপস্থিত বুদ্ধির প্রশংসা পেয়েছে নেটিজেনদের কাছ থেকে। কিন্তু নিন্দুকের অভাব নেই। নেকলেস প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই, যদিও গোটা বিষয়টা সুন্দরভাবে সামাল দিয়েছেন অভিনেত্রী। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্স।